আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে প্রবাসে নিবাসে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কোরআনুল কারীমের লামহাতে বালাগিয়া বা অলংকার শাস্ত্রীয় সূক্ষ্ম একটি বিষয় সম্পর্কে বলবো। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরার মধ্যে সাদাকাতুল ফিতর এবং সলাতু ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ এবং সাদাকাতুল ফিতরের কথা আল্লাহ উল্লেখ করেছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সূরার মধ্যে কোরবানির কথা এবং সলাতু ঈদুল আজহা, কোরবানের ঈদের নামাজ বা ঈদুল আজহায়ের নামাজের কথাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কিন্তু মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গার মধ্যে, দুটি সূরার মধ্যে দুটি বিষয়কে, দুটি উসলুবে, দুটি আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। কেন করেছেন, কিভাবে করেছেন, আজ আমরা জানব। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লা এর মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সকল মুফাসসিরিন একরাম একমত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কদ আফলাহা, ওই সকল মানুষ নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পেরেছে, সফল হয়েছে। মান তাজাক্কা, যারা সদাকাতুল ফিতর আদায় করেছে। ওয়াদা কারসমা রব্বিহি, এবং রবের জিকির করেছে। ফাসল্লা, এবং সলাত আদায় করেছে। কোন সলাত? এখানে সলাত দ্বারা উদ্দেশ্য হলো সলাত ও ঈদুল ফিতর, ঈদুল ফিতরের নামাজ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কি বলেছেন? সকল মুফাসসিরিন একরাম একমত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, ওগো নবীজি, ফাসল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। কোন সালাত? সালাতু ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদের নামাজ। এরপরে ওয়ানহার, এরপরে আপনি কোরবানি করেন, নহর করেন। এখন দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয়কে উপস্থাপন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুটি উসলুব গ্রহণ করেছেন, দুটি আঙ্গিকে উপস্থাপন করেছেন। কোরআনুল কারীমের এক একটি আয়াতের সাথে এক একটি আয়াতের কি মিল, একটি সূরার সাথে আরেকটি সূরার কি মিল, একটি কালামের সাথে, বাক্যের সাথে, একটি জুমলার সাথে আরেকটি জুমলার, একটি কালিমার সাথে আরেকটি কালিমার, এক একটি শব্দের সাথে আরেকটি শব্দের যে তানাসুব, যে ইরতিবাত, যে ইনসিজাম, যে অ্যাসেম্বল, এটাও কিন্তু কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম একটি মুআজিজা। এটা সবার পক্ষে উদ্ঘাটন করা, বের করা সম্ভব না। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন উসলুবে, কোন আঙ্গিকে দুটি বিষয়কে আল্লাহ পাক উপস্থাপন করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে তাইমিয়ার এই সূরাতুল কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সেখানে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লা এর মধ্যে সাদাকাতুল ফিতরের কথা আগে উল্লেখ করেছেন, যে মান তাজাক্কা, যারা সাদাকাতুল ফিতর আদায় করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপরে ঈদের নামাজ আদায় করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতরের কথা আগে উল্লেখ করেছেন আর নামাজের কথা পরে উল্লেখ করেছেন। আর সূরাতুল কাউসারের মধ্যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা আগে বলেছেন, কোরবানের কথা পরে বলেছেন। এটার মধ্যে হিকমত কি, রহস্য কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার কোরআনুল কারীমের শাস্ত্রীয় আঙ্গিকে, বালাগাত পূর্ণভাবে বা বালাগাতের আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র দুটি মাসআলার দিকে ইঙ্গিত করতেছেন। সে দুটি মাসআলা কি? সেটি হলো যে সূরাতুল আ'লা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন, ইন্না সাদাকাতাল ফিতর ক্বাবলা সলাতি ফি ইয়াউমি ঈদিল ফিতরি, যে ঈদুল ফিতরের দিনে সদকাতুল ফিতর ঈদের নামাজের আগেই দিতে হয়। কারণ সদকাতুল ফিতরের সম্পৃক্ততা হলো রমজানের রোজার সাথে, ঈদের সাথে না। আর ঈদ হলো শাওয়াল মাসে। এই জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের কথা ঈদের নামাজের আগে উল্লেখ করে এটি বুঝিয়েছেন যে তোমরা আগে সদকাতুল ফিতর আদায় করো, তারপরে তোমরা ঈদগাহে গিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করো। আর সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ইঙ্গিত করেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন এটাই, যে ইন্নাজ যাবহা বা'দা সলাতি ফি ইয়াউমি ঈদিন নাহরি, যে কোরবানির ঈদের মধ্যে আগে নামাজ আদায় করো, তারপরে কোরবানি করো। এটাও একটি স্বতন্ত্র মাসআলা। এই জন্য আল্লাহ পাক আগেই বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, যে আপনি আগে ঈদুল আজহায়ের নামাজ আদায় করেন, ওয়ানহার,
তারপর আপনি কোরবানি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে যখন সদকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন তখন ঈদের নামাজের আগে সদকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন। আর সূরাতুল কাউসারের মধ্যে যখন কোরবানির কথা উল্লেখ করেছেন, কোরবানির কথা পরে উল্লেখ করেছেন, নামাজের কথা আগে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই সূরার মধ্যে দুটি বিষয়, দুই উসলুবে, দুই আঙ্গিকে উপস্থাপন করে দুটি মাসালা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে ঈদুল ফিতরের সময় সদকাতুল ফিতর আগে আদায় করতে হয়, নামাজ পরে পড়তে হয়। যদিও নাকি নামাজের পরেও সদকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে, সেটা ভিন্ন একটি মাসালা, জায়েজ কিন্তু উত্তম না, খেলাফে আওলা। কিন্তু মূল মাসালা হলো সদকাতুল ফিতর আগে আদায় করতে হয় আর ঈদের নামাজ পরে পড়তে হয়। আর কোরবানির ঈদে নামাজ আগে পড়তে হয়, কোরবানি পরে করতে হয়। এই জন্য সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা আগে বলেছেন, কোরবানির কথা পরে বলেছেন। এটাই হলো কোরআনুল কারীমের একটি মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।